সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন গোবিন্দগঞ্জ উপজেলার একেবারে প্রাণকেন্দ্র অর্থাৎ গোবিন্দগঞ্জ মহিলা কলেজ মাঠে, এবং আমার সামনে সম্মানিত শিক্ষক মণ্ডলী সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন। আজকের সম্মানিত শিক্ষক মণ্ডলীর দ্বারা আমি স্টুডেন্টদের মানে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত এই বিষয়ে একটু ফিডব্যাক নিতে চাই। তো এখানে যে অনেক স্যারেরাই আছেন, আমি দুই একজন স্যারকে একটু প্রশ্ন করতে চাই। আপনারা হচ্ছে অনেক সিনিয়র মানুষ, এবং আপনারা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের জীবনমান ভালো করার লক্ষ্যে তাদের শিক্ষা দিয়ে থাকেন। তো আপনাদের মাধ্যমে আমরা একটু ছাত্রদের মেসেজ দিতে চাই যে আসলে একটা স্টুডেন্টকে রেজাল্ট ভালো করার জন্য তার প্রস্তুতি কেমন হওয়া উচিত। এই প্রশ্নের সাপেক্ষে আমি যদি একটু বলি, স্যার এই দিক থেকে স্যার আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনার পরিচয় সহ বলবেন যে একটা স্টুডেন্টের সার্বিক জীবন মান ভালো হওয়ার জন্য তার প্রস্তুতি কেমন হওয়া উচিত। আমার নাম মোহাম্মদ আবুল কাশেম, আমার স্কুলের নাম বেস বিল্ডার মডেল স্কুল। তো আপনি জানতে চাচ্ছেন যে শিক্ষার্থীদের ভালো প্রস্তুতির জন্য আসলে শিক্ষার্থীদের কী করা উচিত। সেক্ষেত্রে আমি বলবো, আমি লক্ষ্য করলে দেখি যে বর্তমানে শিক্ষার্থীরা স্কুলে কোচিংয়ে যে পড়াশোনা করে শুধু এইটুকুই, এর মধ্যেই সীমাবদ্ধ, এইটুকুই ক্ষান্ত। কিন্তু বাসায় গিয়ে সন্ধ্যায় বা সকালে যে পড়ার যে একটা সেই প্রথাটা নাই। শিক্ষার্থীরা বর্তমানে যে সন্ধ্যা লাগলে সন্ধ্যায় যে হাত মুখ ধুয়ে পড়তে বসা, রাত 10টা-11টা পর্যন্ত পড়া, নিজের টেবিলে নিজে ব্যক্তিগতভাবে পড়া উইদাউট হোম টিচার ছাড়া, এইটা ইদানিং ছাত্রদের দেখা যাচ্ছে না। তারা মনে করেন যে সারাদিনে স্কুলে বা কোচিংয়ে যা পড়লো, তারা যে বাসায় গিয়ে তার নিজস্ব পড়ার টেবিলে নিজস্ব চিন্তায় খোলা মনে আর পড়াগুলো গুছিয়ে নেওয়া, এই জিনিসটা আমি এই সকালে সন্ধ্যায় আমি ইদানিং এসে দেখতে পাই না। এইটার আমি গ্যাপ মনে করি। তার মানে স্যার বোঝাচ্ছেন যে আসলে টিচাররা যা পড়াবে, স্কুলে যে পড়া হবে সেগুলো বাসায় একটু তদারকি করা বা দেখা। অবশ্যই স্যারের কমেন্টটা খুব ভালো লাগলো। আসলে আমি বেশ দুই একজনের কমেন্টই নেব। এক্ষেত্রে সালাম ভাইকে একটু জিজ্ঞেস করতে চাই, আসলে একই প্রশ্ন যে একটা স্টুডেন্টকে তার পরিস্থিতি যাতে ভালো হয়, তাই পড়ালেখা করে ভালো একটা যেতে পারে, এই সার্বিক মান ভালো হওয়ার জন্য আপনার পরামর্শ কি একটু সবার উদ্দেশ্যে বলেন। জি ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সালাম, প্রতিষ্ঠাতা পরিচালক গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল এবং সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশন। আসলে আমরা ছোটো সোনামণি দিন নিয়ে কাজ করে থাকি। সেটি হচ্ছে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকি, আর পাশাপাশি হাই স্কুল লেভেলে 6ষ্ঠ শ্রেণীতে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকি। তো এখন একজন ভালো শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জন করবার প্রধান অন্তরায় সেটি হচ্ছে এই যে স্মার্ট ডিজিটাল যুগের স্মার্টফোন। এই যে ফোনটি বাচ্চারা হাতে পেয়ে সারাক্ষণই এই যে কার্টুন, গেম, ইউটিউব এগুলো দেখে থাকে এবং পড়ালেখায় অমনোনিবেশ সৃষ্টি করে। সেদিন অভিভাবক মহোদয়গণ দৃষ্টি রাখবেন তাদের সন্তানদেরকে যেন এই স্মার্টফোন থেকে বিরত রাখা যায়। পাশাপাশি তারা বাড়ির কাজগুলো যেন সঠিকভাবে করতে পারে, তৈরি করতে হবে। সন্ধ্যায় সকালে পড়তে বসলো কিনা, এবং ডায়েরি যেটা স্কুল থেকে ব্যবহার করানো হয়, বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে ডায়েরি ব্যবহার প্রচলিত আছে, সেগুলি হচ্ছে খেয়াল রাখলেই অভিভাবকরা পাবেন যে তার ক্লাসে বা স্কুলে কী পাঠদান করা হয়েছে, সে পাঠদান মোতাবেক পড়াটা বুঝিয়ে নেবেন। আর মাধ্যমিক সেকশনে দেখা যাচ্ছে যে এখন বিশেষ করে 8ম, 9ম এবং 10ম শ্রেণীতে শিক্ষার্থী উপস্থিতি একদম নগণ্য। এই শিক্ষার্থীরা সবসময় ব্যাগ ঘাড়ে করে নিয়ে প্রাইভেট কোচিংয়ে ব্যস্ত, এবং বাকি সাবজেক্টগুলো বিশেষ করে অঙ্ক, ইংলিশ প্রাইভেট কোচিংয়ে দৌড়ায়। আমরা এবার এসএসসি পরীক্ষার টেস্ট যেটা হয়ে গেছে, টেস্টে যে ফলাফল দেখে পর্যালোচনা করেছি, তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই ইংলিশ অঙ্কে ফেল। এত কোচিংয়ে যাওয়ার পরও ইংলিশ অঙ্কে ফেল কেন? এই ফেলটা অবশ্যই দূর করা সম্ভব এই শিক্ষার্থীরা যদি আমাদের ক্লাসে উপস্থিত হয় এবং বিষয়ভিত্তিক শিক্ষকের দ্বারা পাঠদান নিশ্চিত হয়, এবং তারা ক্লাস ফাঁকি দিয়ে এই প্রাইভেট কোচিংয়ে যায়, এটা বন্ধ করাতে হবে। করে আমাদের ক্লাসে আগে পাঠদান করাতে হবে, তারপরে অবসর সময় বা অন্য সময় তাতে আমাদের প্রাইভেট কোচিংয়ে যেতে পারবে বা যাবে, সেক্ষেত্রে ভালো করা সম্ভব। এবং অঙ্ক, ইংলিশের পাশাপাশি সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে সমান সময় দিয়ে তাকে অধ্যয়ন করতে হবে, এবং সেই অধ্যয়নের তদারকি করতে হবে অভিভাবকদেরকে এবং শ্রেণী শিক্ষকদেরকে। তবেই একজন শিক্ষার্থীর ভালো ফলাফল করানো সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের সালাম ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আশা করি শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হবে। স্যার, আপনারা সিনিয়র মানুষ এবং আমি জানি যে আপনারা অনেক স্টুডেন্ট পড়াইছেন, সেই অভিজ্ঞতা থেকে স্যার সবার জন্য মেসেজ, আসলে একটা স্টুডেন্টকে ভালো করার জন্য আপনার মতামতে কী করা উচিত একটু যদি সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহরুল ইসলাম, চাঁদপাড়া হলি চাইল্ড স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক।
আমি আমার ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে তারা স্কুলে যে লেখাপড়াটা করে সেটা যদি বাসায় এসে সেই লেখাপড়াটার প্রতি আরও গুরুত্ব দেয় এবং পাশাপাশি যে হাতের লেখাটার প্রতি গুরুত্ব তারা দিতে পারে। এবং অভিভাবকদের উদ্দেশ্য কথা হচ্ছে যে আমরা হাতের লেখার প্রতি গুরুত্ব দেই না, একটা স্টুডেন্টের জন্য হাতের লেখাটাও গুরুত্ব বহন করে এবং সে লেখাটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে সেই লেখার প্রতি সবাই মনোযোগী হয় এবং সেটাকে প্রশংসার দাবি রাখে সেই লেখার প্রতি। এই জন্য একজন ছাত্র স্কুলে পড়ে আসার পরে বাসায় এসে সে তার পাঠদানগুলো পুনরায় সে পড়াশোনা করবে, পাশাপাশি সে পড়াগুলো আবার বাসায় এসে লেখালেখি করবে। পাশাপাশি সে যদি 4 থেকে 5 ঘন্টা লেখাপড়া করে তাহলে নিশ্চিত সে একজন ভালো স্টুডেন্ট হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ স্যারকে। স্যার বলেছেন যে আসলে পড়া লেখা অর্থাৎ লেখার কিন্তু ভালো লেখা টিচারদের মনে আকর্ষণ করে এবং সেটা খুব দর্শনীয় হয়। তো পড়া পাশাপাশি লিখতে হবে। স্যারের আমরা প্রশ্ন থেকে বুঝতে পারলাম। স্যার আপনাকে যদি বলি আসলে যে সবার উদ্দেশ্যে এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে যদি মেসেজ থাকে স্যার একটু সংক্ষিপ্ত আকারে। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল মোত্তালেব, ফাঁসিতলা প্রি গ্রেড স্কুল প্রতিষ্ঠাতা পরিচালক। আমি মনে করব অনেকজনই অনেক টিচাররা অনেক মন্তব্য করেছেন, আমিও কিছু কথা বলতে চাই। আমি অভিভাবকদের এবং মায়েদের উদ্দেশ্যে কথা বলতে চাই। একটা জাতিকে তৈরি করতে হলে মাই সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, আমার সুশিক্ষিত মা দাও, আমি একটা জাতি উপহার দেব। আমি মনে করব এই মায়েরাই ছেলে মেয়েদের পেছনে যেভাবে ছুটোছুটি করছে, এই সকালবেলা উঠে ছেলেদেরকে গোছায় এনে ব্যাগ গোছায় এনে খাওয়া দাওয়া করে পোশাক পরে এবং স্কুলে যায়, বাপেরা শুধু সাপোর্ট অর্থনৈতিক সাপোর্ট দিতে কিন্তু তারা সহযোগিতা করে। বাবেরা কিন্তু ছেলে মেয়েদের কাছে সময় দিতে পারে না, মায়েরাই কিন্তু যথেষ্ট সময় দিতে পারে। আমি মনে করব মায়েরা এই জাতি গঠনের প্রধান ভূমিকা পালন করবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার বোঝাচ্ছিলেন আসলে মানে জাতি গঠনে অর্থাৎ ছেলে মেয়েকে পড়ালেখার ভালো করার জন্য মায়েদের ভূমিকা খুব বেশি, তাদের কাছে ছেলে মেয়ে বেশি থাকে, আর বাবারা তো অর্থ নিয়ে ব্যস্ত থাকে, হয়তো বা অত সময় দিতে পারে না। স্যারের আমরা কমেন্টসটা বুঝতে পারলাম। স্যার সবশেষে যদি আপনাকেও একই প্রশ্ন জিজ্ঞেস করি যে আসলে একটা স্টুডেন্টকে পড়ালেখা করে তার লক্ষ্যে পৌঁছার উদ্দেশ্যে যাওয়ার জন্য তার প্রস্তুতি কেমন হওয়া উচিত, এই বিষয়ে আপনার সংক্ষিপ্ত কোনো যে বার্তা থাকে স্যার পরিচয়টা বলুন। ধন্যবাদ। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, দর্শন কিন্ডারগার্টেন স্কুল, সভাপতি গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আমরা প্রাথমিক লেভেলে বাচ্চা কাচ্চা পড়াই। তো প্রাথমিক লেভেলের বাচ্চা কাচ্চারা অনেক সময় পড়াশুনোকে ভয় পায় এবং তারা যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেও ভয় পায়। আমাদের মূল উদ্দেশ্য হলো এই বাচ্চাগুলোকে যাতে প্রতিযোগিতার জায়গায় আমরা নিয়ে যেতে পারি, তাদের ভেতর থেকে পড়াশোনার ভয়টা দূর করতে পারি এবং তারা যেন স্বাচ্ছন্দ্যে পরীক্ষাগুলোকে মানে সুখ আনন্দের ভেতর দিয়ে পরীক্ষা দেয় এবং ভবিষ্যতে তাদেরকে স্বপ্নর জায়গায় আমরা নিয়ে যেতে পারি। তাদেরকে আমরা ভালো ভালো স্বপ্ন দেখাবো যাতে তারা ভালো পড়াশোনা করতে পারে। এই লক্ষ্যে আমাদের এই কিন্ডারগার্টেন স্কুলগুলো নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা আশা রাখি আমরা যেভাবে শিক্ষা দান করে থাকি এবং প্রাথমিক স্তরের চেয়ে বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ে আমরা যতটুকু পারি ভালো শিক্ষাদানের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে একটা ভালো প্রতিষ্ঠান রূপে সৃষ্টি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং যাতে এই প্রতিযোগিতাময় বাংলাদেশে শিক্ষার যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এই প্রতিযোগিতায় যেন আমাদের এই কিন্ডারগার্টেনের বাচ্চাগুলো কখনোই পিছিয়ে না থাকে এবং তারা যেন আগে যেমন তারা ভালো ফলাফল করেছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে বলে আমরা আশা রাখি এবং এই লক্ষ্যে আমরা বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য তাদের পেছনে যতটুকু শ্রম মেধা দিয়ে কাজ করা দরকার আমরা ততটুকু করতেছি এবং আশা করি আমরা ভালো ফলাফল করবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ স্যারকে। স্যারের কাছ থেকে নতুন যে কমেন্ট আমরা পেয়ে গেলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে স্যার বোঝাচ্ছিলেন যে আমাদের শিক্ষার্থীদেরকে একটু সাহস দিতে হবে, তার ভেতর থেকে ভয়টাকে দূর করতে হবে, তাদের উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে। সব মিলিয়ে কিন্তু আজকের সম্মানিত শিক্ষক মণ্ডলী যেনারা কিন্তু নিরলস প্রচেষ্টা এবং শ্রম দিয়ে এই মানে ছোট শিক্ষার্থীদের আস্তে আস্তে ধীরে ধীরে তারা উপরের দিকে নিয়ে যাচ্ছেন। এইটা সমাজের সবচেয়ে একদম গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি কাজ।
তো আজকে স্যারদের কমেন্টটা সব স্যারের কমেন্টটা যদি আমি একসাথে বলি, স্যারদের কিন্তু যেই কমেন্টগুলো ছিল যে প্রথমত ছেলেমেয়েরা স্কুলে তার শুরু থেকে ক্লাসের দিকে তাদের আগ্রহ থাকতে হবে বেশি, এবং স্যারেরা যেগুলো পড়াবে সেগুলো বাসায় তার বাবা মাকে দেখতে হবে। এবং আরও কমেন্ট ছিল যে আসলে মায়েরা বেশি সময় দিয়ে থাকে, তাদেরকে একটু সবসময় সুদৃষ্টি রাখা, সেগুলোকে তদারকি করা। এবং যতগুলো কমেন্ট ছিল আজকের এই কমেন্টগুলো কেমন হয়েছে, আশা করি এখান থেকে আমাদের শিক্ষার্থীরা এবং গার্ডিয়ানরা অনুপ্রাণিত হবে, তাদের ছেলে মেয়েদেরকেও তারা এইভাবে এগিয়ে নিতে সক্ষম হবে ইনশাল্লাহ। তো সর্বোপরি সকল আমাদের স্যারদের জন্য আমরা দোয়া চাই, স্যারেরা যেন আরও দীর্ঘদিন বেঁচে থাকে, রোগমুক্ত, বিভিন্ন বালা মুসিবত থেকে সুস্থ থেকে তারা যেন শিক্ষার্থীদের শ্রম দিতে পারে। সকলের জন্য দোয়া চেয়ে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আমরা এর পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।